বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হলো আমি মাটির চুলায় রান্না করছি হলো দেশি মুরগি দিয়ে, যে বড় বড় আলু দিয়ে। সবার অনেক ইন্টারেস্ট ছিল যে আপু আপনি যে দেশি মুরগি দিয়ে বড় বড় আলু দিয়ে রান্না করেন, তো ওটা একটু দেখান। তো এখন আজকে মাটির চুলায় রান্না করে আপনাকে দেখাবো। কি হয়েছে রে সায়ু? এখন আমি দিয়ে দিব হলো তেল। জি কলিজা বাচ্চা, আমার সব মশলাগুলা রেডি করে আমি নিয়ে আসছি। তো দিয়ে দিব হলো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। এখন পেঁয়াজটা ভাজার পরে আমি দিয়ে দিব আদা বাটা। আদা বাটা আমি 2 চামচ দিব, বা আড়াই চামচই দেওয়াটা বেটার। কারণ হলো এখানে হলো মুরগিটা একটা আস্তা মুরগি, তো তো সেই জন্য। তারপরে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা 2 চামচই ঠিক আছে। দিয়ে হলো আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব আমি গরম মশলা, সব আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করব। এখন আমি দিয়ে দিব হলো একটু পানি, যেন মশলাটা ভালো করে কষে। এখন আমি দিয়ে দিব হলো লবণ পরিমাণ মতো। আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণের পরে হলো দিয়ে দিব হলো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি 2 চামচ দিলাম, যেহেতু মুরগি কালারটা যেন সুন্দর আসে। এখন হালকা কষে গেছে মশলাটা, আমি আরেকটু পানি দিয়ে নিব। আর একটু পানি দিয়ে তারপর হলো আমি দিয়ে দিব হলো মুরগিটা। এই মুরগিটা দিয়ে দিব, দেশি মুরগি বলে কথা, একদম তেল সহ মুরগিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিব। এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে আমি হলো এটা ঢাকনা দিয়ে রেখে দিব 15 মিনিট। এখন 20 মিনিট পরে এটা ঢাকনাটা আমি খুলে ফেললাম। মুরগিটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এই মুরগিতেই হলো আমার হলো এই যে বড় বড় আলুগুলা আছে না, এই বড় বড় আলুগুলা দিয়ে দিব, যেন আলুগুলা সিদ্ধ হয়ে যায়। এটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর অনেকের প্রশ্ন থাকবে যে আপু আপনি তো মরিচের গুঁড়া দিলেন না। মরিচের গুঁড়াটা না আমি একদম লাস্টে দেই, মরিচের গুঁড়া জিরার গুঁড়াটা। সেটা আরো 5 মিনিটের মতো আমি কষাবো। এটা 5 মিনিট পরে আবার আমি ওপেন করলাম। দেখেন কি সুন্দর কালার চলে আসছে মুরগিটার, একদম তেল উপরে ভেসে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব হলো পানি। পানি দিয়ে আমি এটা হলো দমে রাখবো অ্যাটলিস্ট 30 মিনিট। তো এখন হলো এই ঢাকনা দিয়ে দিব 30 মিনিটের জন্য। আমি ঢাকনাটা খুলে ফেললাম মুরগির মাংসের। দেখেন কি সুন্দর লাগতেছে। এখন আমার যে জিনিসগুলা দেওয়া হয় না, জি কলিজা, এটা হলো জিরা। আমি যেটা হলো তেল দিয়ে ভাইজা বাইটা রাখছিলাম, সো দিয়ে দিব জিরাটা। সো আমি প্রায় 2 চামচের মতো দিয়ে দিলাম জিরাটা। 2-3 চামচের মতো একটু জিরা বাটা, মানে এটা ঠিক বাটা না, এটা একটু ঝোল ঝোল ছিল, এই জন্য একটু বেশি করেই দিলাম। দেওয়ার পরে এখন এটার কালারটা হয়ে গেছে। লাস্টে দিব হলো আমি মরিচের গুঁড়া। আমরা যেহেতু ঝাল বেশি খাই, তো আমি প্রায় 3 চামচ, 3.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে হলো এটাকে নাড়া দিব। এখন এই মুরগির মাংসের কালারটা একদম একদম লাল লাল হয়ে যাবে। তো সব মশলা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এটা 5 মিনিটের জন্য জাস্ট হলো মরিচের গুঁড়ার স্মেলটা যেন ভালোভাবে মিক্স হয়, সেই জন্য ইয়ে করবো, রান্না করব। দুষ্টামি করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, গায়ে এত পলিউশন লাগবে না বাবা। আমি রান্না করে তারা এখানে এসে বসে থাকে। এখন 5 মিনিট পরে এই হলো আমার মুরগির কালারটা, খুবই সুন্দর আসছে কালারটা। এখন আমি মুরগিটা উঠে ফেলবো। তো আমার এই মজার মুরগিটা হয়ে গেছে মাটির চুলায় বড় বড় আলু দিয়ে। এই যে আলুগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। খেতে অনেক ডিলিশিয়াস হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।